নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি টেস্টি গোলা রুটি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন, তার জন্য এখানে আমি পরিমাণ মতো 3 বাটি আটা নিয়েছি। আটাটা আপনারা কম বেশি যে যেমন পারেন নিয়ে নেবেন। তো দেখুন, এখন আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দেব আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর আমি শিলে বেটে মুগ কলাই দেখুন ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। এই বাটা মুগ কলাই দেখুন আটার সাথে দিয়ে দিলাম। একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন টেস্টি গোলা রুটি। আর এই দেখুন, শিলে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। একটু আদা জিরে কাঁচা লঙ্কা বাটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। এখন আমি সমস্ত উপকরণ দেখুন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। এ দেখুন, এটা কলাই যে বেটেছি সেই বাটির জলটা দিয়ে দিলাম। আদা জিরে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি। এ দেখুন, পরিমাণ মতো এখন জল নিয়ে নিচ্ছি। জল নিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যাতে একটুকুও না দলা পেকে যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। তো আপনারাও তো বাড়িতে রুটি পরোটা প্রত্যেক দিন খান, কিন্তু এই পদ্ধতিতে একদিন গোলা রুটি বানিয়ে দেখুন। দেখুন, আমি গোলাটা রেডি করে নিয়েছি আর উনুন ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দেখুন এক ডাবু আমি দিয়ে দিলাম। দিয়ে এই দেখুন একটা তালপাতা নিয়েছি। তালপাতার সাহায্যে এই পদ্ধতিতে পাতলাভাবে খুব সুন্দর গোল করে বেলে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে এই রেসিপি পেতে। তো দেখুন, ভালোভাবে পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি একটা থালা চাপা দিয়ে 2 থেকে 3 সেকেন্ড রেখে দেব, তাহলে রুটিটা খুব ভালোভাবেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম 2 থেকে 3 সেকেন্ড পর। এই দেখুন হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দেখুন একটা বেগুনের ডাঁটাটা নিয়েছি, গোড়ার দিকটা সেটা কেটে নিয়েছি। আর ওইখান দিয়ে দেখুন একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা অল্প যদি এইভাবে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু মুখরোচক হয়। আর এই গোলা রুটিটা এতটাই নরম হবে যার দাঁত নেই সেও খেতে পারবে। তো দেখুন, ভালোভাবে ছাড়িয়ে আমি এক পাশ উল্টে নিচ্ছি। এখন আবারও কিছুক্ষণ রেখে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন উল্টে নিয়েছি। গোলা রুটিটা কিন্তু 2 পিঠেই ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এই দেখুন, এখানে কাঠের যেহেতু জাল দিয়ে করছি, এখানে মাটির একটা ঝিক দিয়েছি, তাহলে কিন্তু বেলার সময় হাতে তাপ লাগবে না, এই জন্য এটা দিয়েছি। আর এটা কিন্তু সব থেকে কাঠের আঁচে ভালো হয়, গ্যাসের আঁচেও হবে, কিন্তু গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখুন এইভাবে আমি একটা তুলে নিয়েছি। এর আগে আমি আরও বানিয়েছি, তো ওগুলো দেখাই না। সমস্ত গোলা রুটিগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখুন, গোলা রুটিটা তুলে নিয়ে সামান্য পরিমাণ একটু আবারও বেগুনের ডাঁটাই করে তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে একই রকমভাবে আবারও এক ডাবু দিয়ে দিলাম। দিয়ে দেখুন তালপাতার সাহায্যে ওই একই রকমভাবেই কিন্তু আমি গোল করে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। খুবই সহজ এই টেস্টি গোলা রুটি বানানো। এই পদ্ধতিতে একবার দেখলে আপনারাও বাড়িতে খুব সহজেই এই গোলা রুটি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আবার বেলে নিয়েছি। এখন আবার 2 থেকে 3 সেকেন্ড একটু ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম, ঢাকা তুলে নিচ্ছি। এখন আবারও ওই বেগুনের ডাঁটাই করে দেখুন 4-5টা আমি এইভাবে তেলটা দিয়ে দিচ্ছি। তো আপনারা পারলে ব্রাশে করেও দিতে পারেন তেল। এই দেখুন, এখন খুরপিটা দিয়ে সাইডগুলো আমি ভালোভাবে একটু ছাড়িয়ে নেব, ছাড়িয়ে আবারও উল্টে নেব।
তো দেখুন বন্ধুরা, এই পদ্ধতিতে আমি উল্টে নিচ্ছি আবারও। এখন আমি এইভাবেই সমস্ত গোলা রুটিগুলো বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তুলে দুপাশেই কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন রুটিগুলো বানিয়ে নিয়েছি।